বিড়ি খেতেছি, বিড়ি লুকায়। আমি এখন আছি হচ্ছে প্রাণীর যে চৌহাটের যে অষ্টমী, সেই অষ্টমীতে উপস্থিত আছি। এই মেলাটা আমি পর্যবেক্ষণ করে বিভিন্ন স্টল বা বিভিন্ন যে মিষ্টি জিলাপির দোকান, সেগুলো আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আর এখানে আমি জানতে চাবো, আর আগে যে আমাদের 20-30 বছর আগে যে একটা ঐতিহ্য ছিল, চৌহাটের মেলায় যাব, জিলাপি খাবো, বিভিন্ন ধরনের রসগোল্লা বলেন, মিষ্টি বলেন, সেগুলো খাবো। আর আমি এই মিষ্টি দোকানের ভাইয়ের সাথে কথা বলবো, মিষ্টি দোকানের ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আপনি এখানে কয় আইটেমের মিষ্টি নিয়ে আসছেন? এই মিষ্টিটা কি মিষ্টি? বালিশ মিষ্টি। এই মিষ্টিটা তো আমি আজ থেকে 20-30 বছর আগে আমাদের এলাকায় দেখি নাই। এটাকে আপনার নতুন? না না, আমাদের টাঙ্গাইল সবসময় চলে। আপনি দোকানটা কোথায়? দোকান নাগরপুর। নাগরপুর। এই মেলা কত বছর যাবত আসতেছে? 14-15 বছর। আর এটা না লাগাটাও অনেক কারণ আছে। এখন হলো ডিজিটাল প্ল্যাটফর্ম, মানুষটা মোটামুটি অনেকটা অনলাইন বেসিক বা ঘরে বসে সব পেয়ে যায়। আর এগুলো মানুষ ল্যাপটপ, কম্পিউটার এবং মোবাইলের প্রতি যে একটা আকৃষ্ট, তারা ঘর থেকে বের হতে চায় না। আর এগুলোর জন্য মোটামুটি আমাদেরও অনেকটা ব্যর্থতা, কারণ আমরা আমাদের সন্তানদের আমরা আমাদের ঐতিহ্য সম্বন্ধে জানাচ্ছি না। আর কোনটা গ্রহণ করতে হবে সেটাও জানাচ্ছি না, কোনটা খারাপ সেটা আমরা জানাচ্ছি না। তাই আমি দোয়া করব আমার এই ফেসবুকের মাধ্যমে, আমার এই পেজের মাধ্যমে, আমার যারা আছি সবাই যার যার অবস্থান থেকে সবাই সবার সন্তানকে আমরা সচেতন করব এবং আমাদের ঐতিহ্যকে জানানোর চেষ্টা করব। তাই আপনি আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে ব্যবসাটা কেমন হয়েছে? না, মোটেই নাই। মোটেই নাই। লোকজন হয় না, বিকালবেলা একটু লাগে। আর আজকে না লাগাটাও কারণ আছে, যেহেতু ওয়েদারে একটা ব্যাপার স্যাপার আছে, যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে, যখন ব্যবসার টাইম তখনই হলো ঝড় শুরু হয়ে গেছিল। আর দেখা যাক, যেহেতু সামনে আরো 2 দিন সময় আছে, কি হয় আর সৃষ্টিকর্তাই বলতে পারবে। ভালো থাকবেন। ঠিক আছে।